ওয়েলকাম টু দ্য ম্যাথমেটিক্যাল স্পেস। আমরা আজকে একটি নতুন কোর্স শুরু করছি, যা হলো দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। এই ভিডিওটি হলো তার লেসন 1, যার মধ্যে রয়েছে বেসিক কনসেপ্ট অফ বাইনারি অপারেশন, অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়ার মূল ধারণা। তাহলে শুরু করা যাক। দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন আসলে নতুন কিছু নয়। এর ব্যবহার তোমরা প্রাইমারি ক্লাস থেকেই করে আসছো, আর তার জন্যই আমরা প্রাইমারি ক্লাসের কিছু সমস্যা নিয়ে বাইনারি অপারেশনকে বুঝে নেওয়ার চেষ্টা করব। 7+5, আমরা সবাই জানি 7+5 = 12। লক্ষ্য করো, এখানে দুটি পদ 7 ও 5 এর ওপর যোগ প্রক্রিয়া ব্যবহার করে একটি পদ 12 পেলাম। অর্থাৎ যোগ প্রক্রিয়াটি দুটি পদের ওপর কাজ করল। এবার নিয়ে নিলাম 3+8+5। এর মান তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে, এটি হলো 16। এখানে তিনটি পদ রয়েছে, তাহলে এখানে কি যোগ প্রক্রিয়াটি তিনটি পদের ওপর কাজ করলো? অবশ্যই না, কারণ এই তিনটি সংখ্যা যোগ করার সময় তোমরা হয় 3+8 করে 11 পেয়েছ, তারপর 11+5 করেছ, না হলে 8+5 করে 13 পেয়েছ, তারপর 13+3 করেছ, আর নতুবা 3+5 করে 8 পেয়েছ, তারপর 8+8 করে 16 পেয়েছ। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই যোগ প্রক্রিয়াটি দুটি পদের ওপর কাজ করছে। আর দ্বিপদ প্রক্রিয়ার অর্থই হলো এমন একটি প্রক্রিয়া যা দুটি পদের ওপর কাজ করে। তাহলে দুটি পদের ওপর কাজ করে এমন সব প্রক্রিয়াই কি দ্বিপদ প্রক্রিয়া? না, শুধুমাত্র দুটি পদের ওপর কাজ করলেই হবে না। একটি প্রক্রিয়াকে দ্বিপদ প্রক্রিয়া হতে হলে আরও দুটি শর্ত মেনে চলতে হবে। আর সেই শর্ত দুটি বুঝে নেওয়ার জন্য স্বাভাবিক সংখ্যার সেট n থেকে দুটি পদ 1 ও 2 নিয়ে নিলাম। এবার যোগ প্রক্রিয়া ব্যবহার করলে আমরা পাবো 1+2, আর তার মান হলো 3। কিন্তু 3 ছাড়া 1+2 এর আর অন্য কোনো মান আছে কি? অবশ্যই না। 1+2 = শুধুমাত্র 3 হয়। অর্থাৎ 3 হলো 1+2 এর একটি নির্দিষ্ট মান, আর এটি হলো দ্বিপদ প্রক্রিয়া হওয়ার প্রথম শর্ত। আবার লক্ষ্য করো, আমরা 1 ও 2 পদ দুটি n সেট থেকে নিয়েছিলাম, এবং যোগ করার পর যেটা পেলাম অর্থাৎ 3, সেটিও একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 3 n সেটেই রয়েছে। অর্থাৎ 1,2কে যদি আমরা ইনপুট মনে করি এবং 3কে যদি আউটপুট মনে করি, তাহলে ইনপুট দুটি যেই সেটে ছিল অর্থাৎ n, আউটপুটটিও ঠিক সেই সেটেই রয়েছে। আর এটি হলো দ্বিপদ প্রক্রিয়া হওয়ার দ্বিতীয় শর্ত। এই শর্ত দুটিকে ব্যবহার করে যদি দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞা তৈরি করা হয়, তাহলে তা হবে, যদি a একটি অশূন্য সেট হয়, তবে একটি প্রক্রিয়া স্টারকে a সেটে দ্বিপদ প্রক্রিয়া বলা হয় যদি a সেটের সকল পদ a ও b এর জন্য একটি নির্দিষ্ট পদ a*b পাই, যেখানে a*b belongs to a হবে। অর্থাৎ a*b পদটিও a সেটে থাকবে। এই সংজ্ঞার ক্ষেত্রে a এবং b হলো আমাদের ইনপুট, যা a সেট থেকে নেওয়া হয়েছে, এবং a*b হলো আউটপুট, যেটাকেও a সেটেই থাকতে হবে। অর্থাৎ এখানে উদাহরণস্বরূপ বলা যায় যে যোগ প্রক্রিয়াটি n সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া। এরপর n সেট থেকে দুটি পদ 4 ও 7 নিয়ে বিয়োগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই 4 - 7, যা হলো -3। আবার
-3 ছাড়া 4 - 7 এর অন্য কোনো মান নেই, আর তাই 4 - 7 এর একটি নির্দিষ্ট মান -3 পেলাম। এক্ষেত্রে ইনপুট দুটি স্বাভাবিক সংখ্যার সেট n এ রয়েছে, কিন্তু আউটপুট -3 একটি স্বাভাবিক সংখ্যা নয়, অর্থাৎ n সেটে নেই, আর তাই বিয়োগ প্রক্রিয়াটি n সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। আবার n সেটের দুটি পদ 3 ও 7 নিয়ে গুণ প্রক্রিয়া প্রয়োগ করে পাই 3 × 7। আবার আমরা জানি 3 × 7 এর একটি মাত্র মান রয়েছে 21, অর্থাৎ আমরা 3 × 7 এর একটি নির্দিষ্ট মান পেলাম। এখানে ইনপুট দুটি অর্থাৎ 3 ও 7 n সেট থেকে নেওয়া হয়েছিল, আবার আউটপুটটি অর্থাৎ 21 একটি স্বাভাবিক সংখ্যা, আর তাই 21 n সেটে থাকবে। এবার লক্ষ্য করো, শুধুমাত্র 3 এবং 7 এর জন্যই না, আমরা যদি যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা a এবং b নেই, তবে তাদের গুণফল অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ n সেটেই থাকবে, আর তাই গুণ প্রক্রিয়াটি n সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া। একইভাবে n সেট থেকে দুটি পদ 3 ও 5 নিয়ে ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই 3/5, যা হলো 0.6। অবশ্যই 3/5 এর একটি নির্দিষ্ট মান হলো 0.6, কিন্তু ইনপুট দুটি n সেট থেকে নেওয়া হলেও আউটপুট 0.6 একটি স্বাভাবিক সংখ্যা নয়, অর্থাৎ n সেটে নেই, আর তাই ভাগ প্রক্রিয়াটি n সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। অর্থাৎ আমরা দেখলাম যে যোগ প্রক্রিয়াটি n সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া। আমরা যদি সেট n এবং দ্বিপদ প্রক্রিয়া প্লাস কে একটি অর্ডার পেয়ার আকারে লিখি, তবে একে আমরা একটি বীজগাণিতিক গঠন বা অ্যালজেব্রাইক স্ট্রাকচার বলবো। আবার যেহেতু গুণ প্রক্রিয়াটি n সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া, তাই এই গঠনটিও একটি অ্যালজেব্রাইক স্ট্রাকচার হবে। শুধু তাই নয়, আমরা যদি n সেট এবং n সেটের ওপর ক্রিয়াশীল দুটি দ্বিপদ প্রক্রিয়া প্লাস এবং ইনটুকে একসাথে লিখি, তাহলে সেটিও একটি বীজগাণিতিক গঠন বা অ্যালজেব্রাইক স্ট্রাকচার হবে। বদ্ধক ধর্ম বা বদ্ধতা ধর্ম, অর্থাৎ ক্লোজার প্রপার্টি। আমরা দেখলাম যদি স্টার প্রক্রিয়াটি এ সেটের দ্বিপদ প্রক্রিয়া হয়, তবে এ সেটের সকল পদ a ও b এর জন্য একটি নির্দিষ্ট পদ a স্টার b বিলংস টু a পাই। এই ধর্মটিকেই স্টার প্রক্রিয়াটির বদ্ধক ধর্ম বলা হয়। এক্ষেত্রে এ সেটটিকে স্টার প্রক্রিয়ার সাপেক্ষে বদ্ধ বলা হবে। এটিকে খুব সহজে মনে রাখার জন্য একটি বীজগাণিতিক গঠন a, স্টার নিলাম। এখানে তোমরা শুধু মনে রাখবে যে স্টারকে বলা হয় এ সেটের দ্বিপদ প্রক্রিয়া এবং এ কে বলা হয় স্টার প্রক্রিয়ার সাপেক্ষে বদ্ধ। এখানে যেহেতু যোগ ও গুণ প্রক্রিয়া দুটি n সেটের দ্বিপদ প্রক্রিয়া, তাই n সেটটি যোগ এবং গুণ প্রক্রিয়া দুটির সাপেক্ষে বদ্ধ। আমরা দেখলাম একটি প্রক্রিয়া স্টারকে এ সেটের দ্বিপদ প্রক্রিয়া বলা হয় যদি এ সেটের সকল পদ a এবং b এর জন্য এ সেটেই একটি নির্দিষ্ট পদ a স্টার b পাই। এবার a এবং b যদি এ সেটের দুটি পদ হয়, তবে a, b অর্ডার্ড পেয়ারটি a ক্রস a সেটে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে সংজ্ঞাটিকে একটি চিত্রণ আকারে প্রকাশ করা যায়। লক্ষ্য করো, এখানে স্টার প্রক্রিয়াটি a ক্রস a এর একটি পদকে a সেটের একটি পদে পরিণত করে।
অর্থাৎ স্টার হবে এ ক্রস এ থেকে এ সেটে একটি চিত্রণ, যেখানে স্টার এ কমা বি পদটিকে এ স্টার বিতে পরিণত করে। অর্থাৎ স্টার অফ এ কমা বি ইকুয়ালস টু এ স্টার বি। আর এই অপেক্ষক রূপে দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞাটি হবে, যদি এ একটি অশূন্য সেট হয় তবে একটি অপেক্ষক স্টার এ ক্রস এ টু এ কে এ সেটে দ্বিপদ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ এ ক্রস এ সেটের প্রত্যেক পদ এ কমা বি এর জন্য এ সেটে একটি নির্দিষ্ট পদ এ স্টার বি পাব, যার জন্য স্টার অফ এ কমা বি ইকুয়ালস টু এ স্টার বি হবে। বাইনারি অপারেশনের সংজ্ঞার পর এবার আমরা আলোচনা করব একটি প্রক্রিয়া বাইনারি অপারেশন হবে কিনা তা নির্ণয় করার পদ্ধতি। এখানে এ একটি অশূন্য সেট এবং স্টার হলো এ সেটে একটি প্রক্রিয়া। আমাদের দেখতে হবে যে স্টার এ সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে কিনা। প্রথমেই এ সেটের দুটি পদ এ ও বি ধরে নাও এবং প্রশ্নটি দেখে সেখান থেকে এ স্টার বি এর মান লিখে নাও। তারপর যাচাই করে দেখো যে ইনপুট এ এবং বি এর সব মানের জন্য আউটপুট অর্থাৎ এ স্টার বি এর মান এ সেটে রয়েছে কিনা। যদি এ স্টার বি বিলংস টু এ হয় তবে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। কিন্তু যদি ইনপুট এ ও বি এর এমন মান খুঁজে পাই যার জন্য আউটপুট অর্থাৎ এ স্টার বি এর মান এ সেটে না থাকে, তবে এটি একটি দ্বিপদ প্রক্রিয়া হবে না। এবার এই পদ্ধতিটি প্রয়োগ করে কয়েকটি সমস্যার সমাধান করে নেব। কোয়েশ্চেন নাম্বার 1। এখানে বাস্তব সংখ্যার সেট আর এর ওপর একটি প্রক্রিয়া নট এর ক্ষেত্রে এ নট বি ইকুয়ালস টু এ বি প্লাস 3। আমাদের দেখতে হবে যে নট প্রক্রিয়াটি আর সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে কিনা। স্টেপ 1 অনুযায়ী প্রথমেই আর সেটের দুটি পদ এ ও বি নিয়ে নিলাম এবং এ নট বি এর মান প্রশ্নের থেকে লিখে নিলাম। এখানে এ কমা বি বিলংস টু আর, অর্থাৎ এ বি বিলংস টু আর, কারণ আমরা জানি দুটি বাস্তব সংখ্যার গুণফল সর্বদা বাস্তব হয়। আবার এ বি প্লাস 3 বিলংস টু আর, কারণ দুটি বাস্তব সংখ্যার যোগফল সর্বদা বাস্তব হয়। এই এ বি প্লাস 3 হলো আমাদের এ নট বি, অর্থাৎ এ নট বি বিলংস টু আর। সুতরাং ইনপুট এবং আউটপুট উভয়ই আর সেট থেকে রয়েছে, আর তাই নট হলো আর সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া। এই সমাধানটির মতো করেই তোমরা নির্ণয় করার চেষ্টা করবে যে ওপরের প্রশ্নে আর এর স্থানে যদি পূর্ণ সংখ্যার সেট জেড বা জটিল রাশির সেট সি থাকতো তবে কি নট একটি দ্বিপদ প্রক্রিয়া হতো। কোয়েশ্চেন নাম্বার 2। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট জেড প্লাস এর ওপর একটি প্রক্রিয়া স্টার এর ক্ষেত্রে এ স্টার বি ইকুয়ালস টু এইচসিএফ অফ এ কমা বি, অর্থাৎ এ এবং বি এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। আমাদের প্রমাণ করতে হবে যে জেড প্লাস কমা স্টার একটি বীজগাণিতিক গঠন এবং তারপর 15 স্টার 9 এর মান নির্ণয় করতে হবে। স্টেপ 1, জেড প্লাস এর দুটি পদ এ ও বি নিয়ে এ স্টার বি এর মান লিখে নিলাম। এখানে
এ কমা বি বিলংস টু জেড প্লাস, অর্থাৎ এ এবং বি উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার আমরা জানি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু সর্বদা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাই হয়, অর্থাৎ HCF অফ এ কমা বি বিলংস টু জেড প্লাস। সুতরাং এ স্টার বি বিলংস টু জেড প্লাস, অর্থাৎ ইনপুট এবং আউটপুট উভয়ই জেড প্লাস সেটে রয়েছে, আর তাই স্টার হল জেড প্লাস সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া, অর্থাৎ জেড প্লাস কমা স্টার হলো একটি বীজগাণিতিক গঠন। এখানে 15 স্টার 9 এর মান হবে HCF অফ 15,9, অর্থাৎ 15 এবং 9 এর গসাগু, যা হলো 3। তোমরা চেক করে দেখবে যে ওপরের প্রশ্নে এ স্টার বি ইকুয়ালস টু এলসিএম অফ এ কমা বি, অর্থাৎ এ এবং বি এর লসাগু হলে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া হয় কি না। কোয়েশ্চেন নাম্বার 3, এখানে মূলদ সংখ্যার সেট কিউ এর ওপর x নট y ইকুয়ালস টু x প্লাস 2 বাই y মাইনাস 2। আমাদের চেক করতে হবে যে এক্ষেত্রে নট একটি দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে কিনা, আর তার জন্যই স্টেপ 1 অনুসারে কিউ সেটের দুটি পদ এ ও বি নিয়ে এ নট বি এর মান লিখে নিলাম। এখানে বি ইকুয়ালস টু 2 হলে বি মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ এ প্লাস 2 বাই বি মাইনাস 2 এর হর শূন্য হয়ে যাওয়ায় এটি অসংজ্ঞাত হবে, অর্থাৎ এ নট বি ডাজ নট বিলংস টু কিউ। অর্থাৎ ইনপুট দুটি কিউ সেট থেকে থাকলেও আউটপুটটি কিউ সেটে নেই, আর তাই এক্ষেত্রে নট প্রক্রিয়াটি কিউ সেটে দ্বিপদ প্রক্রিয়া নয়। যদি কোনো সমস্যার ক্ষেত্রে তোমরা প্রশ্নটি দেখেই বুঝে যাও যে এটি বাইনারি অপারেশন হবে না, তাহলে তোমরা একটি কাউন্টার এক্সাম্পল দিলে খুব সহজেই সেটা প্রমাণ করতে পারবে। লক্ষ্য করো, এখানে y এর জায়গায় 2 বসালে x নট y অসংজ্ঞাত হয়ে যাবে, অর্থাৎ y ইকুয়ালস টু 2 হবে তোমার কাউন্টার এক্সাম্পল। তাই এখানে আমরা কাউন্টার এক্সাম্পল হিসাবে নিলাম y ইকুয়ালস টু 2, আর তাই x নট y ইকুয়ালস টু x প্লাস 2 বাই y মাইনাস 2 এর মান হবে x প্লাস 2 বাই 2 মাইনাস 2, অর্থাৎ x প্লাস 2 বাই 0, যা অসংজ্ঞাত, আর তাই x নট y ডাজ নট বিলংস টু কিউ। আর তাই আমরা বলতেই পারি যে নট কিউ সেটের ওপর দ্বিপদ প্রক্রিয়া নয়। তোমরা একই রকমভাবে নির্ণয় করার চেষ্টা করবে যে ওপরের প্রশ্নে কিউ এর স্থানে যদি কিউ মাইনাস সিঙ্গেলটন 2 থাকতো তবে নট একটি দ্বিপদ প্রক্রিয়া হতো কি না। কোয়েশ্চেন নাম্বার 4, পূর্ণ সংখ্যার সেট z এর ওপর এ নট বি ইকুয়ালস টু ম্যাক্স অফ এ কমা বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে বৃহত্তমটি হবে এ নট বি। তাহলে z কি নট প্রক্রিয়া সাপেক্ষে বদ্ধ হবে, অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে যে নট প্রক্রিয়াটি z সেটে দ্বিপদ প্রক্রিয়া হবে কিনা। স্টেপ 1 অনুযায়ী প্রথমেই z সেটের দুটি পদ a ও b নিয়ে নিলাম এবং a নট b এর মান লিখে নিলাম। এখানে ম্যাক্স অফ a কমা b হল a এবং b এর মধ্যে বৃহত্তমটি, অর্থাৎ এটির মান হবে a যখন a গ্রেটার দেন b, এবং এটির মান হবে b যখন b গ্রেটার দেন a। সুতরাং
এ নট বি এর মান এ অথবা বি হবে। আবার এ এবং বি দুটি পদই জেড সেটে রয়েছে, আর তাই এ নট বি পদটিও জেড সেটে থাকবে। সুতরাং জেড সেটটি নট প্রক্রিয়া সাপেক্ষে বদ্ধ। ওপরের প্রশ্নে যদি এ নট বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার বি হতো, তবে কি নট একটি দ্বিপদ প্রক্রিয়া হতো? কোয়েশ্চেন নাম্বার 5, প্রমাণ করো যে অমূলদ সংখ্যার সেটের ওপর গুণ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। অর্থাৎ আমাদের দেখাতে হবে যে অমূলদ সংখ্যার সেট কিউ ড্যাশ এর ওপর গুণ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। এক্ষেত্রে কাউন্টার এক্সাম্পল দেওয়ার জন্য দুটি এমন অমূলদ সংখ্যা নিতে হবে যাদের গুণফল অমূলদ হবে না, আর তাই কিউ ড্যাশ সেটের থেকে দুটি পদ নিয়ে নিচ্ছি, a ইকুয়ালস টু √3 এবং b ইকুয়ালস টু -√3। এখানে a ইন্টু b ইকুয়ালস টু √3 ইন্টু -√3, যা হলো -3। এখানে ইনপুট দুটি অর্থাৎ a এবং b উভয়ই কিউ ড্যাশ সেটের থেকে নেওয়া হয়েছিল, কিন্তু আউটপুট অর্থাৎ -3 একটি অমূলদ সংখ্যা নয়, আর তাই -3 কিউ ড্যাশ সেটে নেই। সুতরাং অমূলদ সংখ্যার সেটের ওপর গুণ প্রক্রিয়াটি একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। একইভাবে তোমরা প্রমাণ করার চেষ্টা করবে যে অমূলদ সংখ্যার সেটের ওপর যোগ, বিয়োগ এবং ভাগ প্রক্রিয়াগুলিও দ্বিপদ প্রক্রিয়া নয়। কোয়েশ্চেন নাম্বার 6, বাস্তব সংখ্যাসমূহের সেট আর এর ওপর দ্বিপদ প্রক্রিয়া স্টার এর জন্য a স্টার b ইকুয়ালস টু 2a প্লাস b মাইনাস 5। যদি 3 স্টার ইন ব্র্যাকেট x স্টার 2 এর মান 20 হয়, তবে x এর মান নির্ণয় করো। লক্ষ্য করো, এখানে স্টারকে দ্বিপদ প্রক্রিয়া দেখাতে হবে না, কারণ প্রশ্নেই বলা আছে যে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। প্রশ্নানুযায়ী a স্টার b ইকুয়ালস টু 2a প্লাস b মাইনাস 5। সুতরাং x স্টার 2 এর মান নির্ণয় করার জন্য a এর স্থানে x এবং b এর স্থানে 2 বসিয়ে পাই 2x প্লাস 2 মাইনাস 5, যা হলো 2x মাইনাস 3। এবার 3 স্টার ইন ব্র্যাকেট x স্টার 2 তে x স্টার 2 এর মান বসিয়ে পাই 3 স্টার 2x মাইনাস 3। এবার স্টার এর সংজ্ঞা অনুযায়ী a স্টার b হল 2 ইন্টু প্রথম পদ অর্থাৎ a প্লাস দ্বিতীয় পদ অর্থাৎ b মাইনাস 5, অর্থাৎ আমরা পাবো 2 ইন্টু প্রথম পদ অর্থাৎ 3 প্লাস দ্বিতীয় পদ অর্থাৎ 2x মাইনাস 3 মাইনাস 5, যা হলো 2x মাইনাস 2। আবার প্রশ্নানুযায়ী 3 স্টার ইন ব্র্যাকেট x স্টার 2 ইকুয়ালস টু 20, অর্থাৎ 2x মাইনাস 2 ইকুয়ালস টু 20, which implies x equals to 11। এটি হলো x এর নির্ণেয় মান। And that's all for this lesson. Thank you for watching.